এই শীতকালে আমাদের বাড়িতে মশার উৎপাত খুবই বেড়ে যায়, আর তখন আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি। আবার এই সময় আমরা দরজা জানালাও লাগিয়ে রাখি ঠান্ডার জন্য। আর যদি কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি তাহলে তার যে স্মেল সেগুলো আমাদের নাকেই ঢোকে। তো সেটা কিন্তু আমাদের শরীরে বিশাল ক্ষতি করে। বিশেষ করে বাড়িতে ছোট বাচ্চা থাকলে, বয়স্ক মানুষ থাকলে একদমই কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করবেন না। তো তাই আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা আপনারা যদি ইউজ করেন তাহলে আপনাদের বাড়ি থেকে 100% সব মশা পালিয়ে যাবে। তো আজ আমি মশা তাড়ানোর জন্য ব্যবহার করব আমাদের রান্নাঘরে থাকায় কিছু মশলার। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মেথি। এই যে মেথি আমাদের রান্নার কাজে তো আমরা ব্যবহার করি, আর তার সাথে সাথে কিন্তু আমরা এই মেথি দিয়ে আমরা আমাদের বাড়ি থেকে সব মশাও তাড়িয়ে ফেলতে পারি। আর তার সাথে এই যে কালো জিরেও আমরা রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু তার সাথে সাথে আমরা আমাদের বাড়ি থেকে সব মশাও তাড়িয়ে ফেলতে পারি। এই মেথি, কালো জিরে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। আমাদের শরীরে কিন্তু কোনো ক্ষতি হয় না, বরং এই মেথি, কালো জিরের গন্ধ যদি আমাদের শরীরে ঢোকে তাহলে কিন্তু উপকারী হবে। আর তার সাথে এই যে এই জোয়ানও কিন্তু আমরা আমাদের রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু এটা আমাদের মশা তাড়ানোর কাজেও আমরা ব্যবহার করতে পারি। এর স্মেল কিন্তু আমাদের খুবই ভালো লাগে, কিন্তু মশার একদমই সহ্য হয় না। তো এই তিনটে জিনিস যদি একসাথে আমরা মিশিয়ে দিই তাহলে 100% আমাদের বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে। তো কিভাবে ইউজ করতে হবে সেই ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখুন। একটু একটু দেখে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, পুরোটা দেখুন, তাহলে আপনারা বুঝতেও পারবেন। আর এটাকে অবশ্যই অ্যাপ্লাই করুন, কেননা এটা আপনাদের শরীরে কোনো ক্ষতি করবে না। তো সবগুলো আমি 1 চামচ করে নিয়ে নিয়েছি, ছোট চামচের। বেশি আমি করিনি, অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বেশি করে এটাকে একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। তো এই তিনটে জিনিস একসাথে নিয়ে এবার এটাকে নিয়ে নেব একটা হামাদিস্তার মধ্যে, আর একটু এটাকে কুটে নেব। একটু বলতে ভালো করে এটাকে কুটে নিতে হবে, যেন সব জিনিসগুলো ভালো মতন যেন গুঁড়ো হয়ে যায়। আর গুঁড়ো হলেই দেখবেন একটা স্মেল কিন্তু সুন্দর বেরিয়ে আসবে, খুব সুন্দর একটা স্মেল পুরো ঘরে ছড়িয়ে যাবে, যেটা আমাদের খুবই ভালো লাগবে, কিন্তু মশা বা মাছির কখনোই সহ্য হবে না। তো দেখুন, এখানে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, আর আমি দেখিয়ে দিচ্ছি এটা তো কতটা ভালো পরিমাণে গুঁড়ো হয়েছে। একটু পরিশ্রম লাগবে গুঁড়ো করতে, কিন্তু দেখুন এরকম ঠিক গুঁড়োটা কিন্তু করতে হবে। সব জিনিস যেন একটার সাথে একটা খুব ভালো মতন মিশে যায়, সেইভাবে কিন্তু গুঁড়োটা করতে হবে। এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দেব, যার কারণে কিন্তু মশা আমাদের বাড়ি থেকে যাবেই যাবে। তো সেটা হলো এই যে হলুদের মধ্যেও কিন্তু একটা স্মেল আছে, যেটা আমাদের নাকে না লাগলেও মশা মাছি কিন্তু এর গন্ধ কখনোই সহ্য করতে পারবে না। তো সব জিনিসগুলো একসাথে মিশিয়ে দিলাম। আর এখানে আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি সেটা আপনারা কেউ বলতে পারবেন না যে আমাদের শরীরে এগুলো কোনো ক্ষতি করে। এগুলো যদি এইভাবে মিশিয়ে ব্যবহার করেন তাহলে আমাদের শরীরে ক্ষতি হবে না, বরঞ্চ আমাদের শরীরের জন্যও খুবই ভালো, আর মশা মাছির শরীরে ক্ষতি হবে। তো সব জিনিসগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এটাকে কিভাবে আমরা ইউজ করব। তো তার জন্য দেখুন, এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু, 1/2 চামচ থেকেও কম দিলেই হবে। শুধুমাত্র এই জিনিসগুলো মিশিয়ে দেওয়ার মতনই তেল এখানে দিতে হবে। তো গুঁড়োটা আপনারা বানিয়ে কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, বা যখন আপনারা এটাকে বানাবেন তখন সামান্য একটু সর্ষের তেল দিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে আপনারা বানিয়ে ব্যবহার করতে পারেন। তো দেখুন, গুঁড়োটা বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলোটাকে এইভাবে একটু চওড়া করে নিয়েছি, আর তার মধ্যে এই যে গুঁড়োটা আমরা বানিয়েছি সেটা সবগুলো আমি তুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা জায়গার মধ্যেই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে 2-3টে জায়গাও করে নিতে পারেন, মানে 2-3টে জায়গায় তুলো 2-3টে জায়গায় তুলো করে তারপরে এগুলোকে অল্প অল্প করে দিয়ে দিতে পারেন। এবার তুলোর মুখটাকে এইভাবে বন্ধ করে দেব, আর একটা এরকম সলতের মতন মুখটাকে বার করে দিতে হবে। ঠিক দেখুন এরকম দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে বানিয়েও কিন্তু আপনারা রেখে দিতে পারেন, আর প্রত্যেক দিন এটাকে সন্ধেবেলায় জ্বালিয়ে দিতে পারেন। তো এটা কিন্তু খুব বেশিক্ষণও জ্বলবে না, এটাকে এইভাবে জ্বালিয়ে পুরো ঘরে একটু ঘুরিয়ে নেবেন। তো জ্বালাবার জন্য এখানে আপনারা একটু কর্পূর ব্যবহার করতে পারেন। যদি কর্পূর একটু ব্যবহার করেন তাহলে সন্ধেবেলা এটাকে জ্বালালে আমাদের ঘরে পজিটিভ এনার্জিও ফিরে আসবে। যদি বাড়িতে নেগেটিভ এনার্জি হয়ে যায় তাহলে এই কর্পূর অবশ্যই জ্বালাবেন, কেননা সন্ধেবেলায় কর্পূর জ্বালানো খুবই ভালো। তো এইভাবে জ্বালিয়ে গোটা ঘরে একটুখানি ঘুরিয়ে দেন,
তারপরে দেখবেন এটা আস্তে আস্তে নিভে যাবে আর স্মেল কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে। এর স্মেল কিন্তু চট করে যাবে না, এটা নিভে গেলে এর স্মেল পুরো ঘরে অনেকক্ষণ পর্যন্ত থাকবে, যার কারণে কিন্তু আমাদের বাড়িতে যে মশাগুলো ঢুকে আছে সেগুলোও পালিয়ে যাবে আর বাইরে থেকে কোনো মশাই কিন্তু ঢুকবে না। তো এইভাবে কিন্তু আপনারা একদম ঘরোয়াভাবে আপনাদের বাড়ি থেকে সব মশা তাড়িয়ে ফেলতে পারেন, আর এতে কিন্তু আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না আর মশাও পালিয়ে যাবে। তো আশা করি আজকের টিপসটি আপনাদের ভালো লেগেছে। আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।